বরিশাল জেলখানার মোড়ে অবস্থিত অগ্রণী ব্যাংক। ভবনটির দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত 4টি ফ্লোর অগ্রণী ব্যাংক পিএলসি শাখা ভাড়া নিলেও পঞ্চম তলায় বাসাবাড়ি গড়ে তুলেছেন ব্যাংকটির বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধরসহ 2 ডিজিএম ও 2 জন এজিএম। বেতনের সাথে বাসা ভাড়া পেলেও ব্যাংকের ভাড়া করা ফ্লোরেই থাকছেন তারা। এমনকি বিদ্যুৎ না থাকলে ব্যাংকের টাকায় কেনা তেল দিয়ে জেনারেটর পর্যন্ত চালানো হয়। এমন অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে দেশ টিভির ক্যামেরার দিকে তেড়ে আসেন বরিশাল অগ্রণী ব্যাংকের ডিজিএম আলাউদ্দিন আহমেদ। দমভক্তি দেখিয়ে এই কর্মকর্তা বলেন, ক্ষমতাবান অনেকের সাথে ওঠা বসা তার, ভেবেচিন্তে সংবাদ প্রচারের হুমকি দেন। আর রিপোর্টে আপনি আসলে সেটা তো ডিসক্লোজ করতে হবে। না, আমি তো আমার সোর্স তো আপনাকে বলতে বাধ্য না। ইউ আর টু মাচ জুনিয়র। আমি আপনার এটা নিয়ে নেগেটিভ কোনো রিপোর্ট বলবেন না, ছাপবেন। অভিযোগের বিষয়ে মহাব্যবস্থাপক স্বপন কুমার ধরের সাথে দেখা করতে চাইলে দেখা দেননি তিনি। পরে এমন তথ্যের উৎস জানতে পাঠান ডিজিএম আলাউদ্দিনকে। প্রথমে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও পরে দেশ টিভির প্রশ্নের মুখে পঞ্চম তলায় থাকার বিষয়টি স্বীকার করেন আলাউদ্দিন। অতীতের থেকে এইভাবে থাকার ব্যবস্থা আছে এখানে, ঠিক আছে। সেই ধারাবাহিকতা আমরা নতুন মানুষ, আমি আসতে 22শে জানুয়ারি গত, সারা আসছে 11শে জানুয়ারি, আমরা সেই ধারাবাহিকতা আমরা থাকতেছি এখানে। এবং এটা আমাদের ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক জানেন, প্রতিটা সার্কেলে এভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে জিএম ডিজিএমরা থাকার একটা সুব্যবস্থা রাখা হয়। ব্যাংকে কর্মকর্তাদের থাকার অনুমতি আছে কিনা জানতে বরিশালের বাংলাদেশ ব্যাংকে গেলে কোনো কর্মকর্তা দেখা করেননি। এমনকি বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি খোদ অগ্রণী ব্যাংকের ডিএমডি। আমি তো বক্তব্য দিতে পারবো না, আমি ওদের সাথে কথা বলতে। বেতনের সাথে বাড়ি ভাড়া পাওয়ার পরও ব্যাংক কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড হতাশাজনক বলে জানান অর্থনীতিবিদরা। ব্যাংকের শীর্ষ পর্যায়ের লোকজন যদি এক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে জনগণের আস্থা থেকে ব্যাংক আসলে সরে যাবে। বর্তমানে এমনিতেই আমরা অস্থির সময় পার করছি, এই সময়ে এই ধরনের দুর্নীতি মানে বাংলাদেশের অর্থনীতিতে প্রচন্ড একটি বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এর আগেও মহাব্যবস্থাপক স্বপন কুমার ধরের বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের নীলফামারীর সৈয়দপুর শাখার প্রায় 66 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ উঠেছিল। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।